34 साल के अतुल सुभाष ने बेंगलोर में सुसाइड किया है। अतुल सुभाष सॉफ्टवेयर इंजीनियर अतुल सुभाष की मौत पर पूरे देश में उबाल जारी है। ইমোশনস ছেলেদের ইমোশনস, ছেলেদের ফিলিংস, ছেলেদের জন্য আইন সবই শৌখিন হাস্যরসযুক্ত পদার্থ ছাড়া আর কিছুই না। সমাজে যেরকম মেয়েদের সাথে অত্যাচার হয় ছেলেদের সাথেও হয়, শুধু ব্যাপারটা হলো মেয়েদের ব্যাপারে সবাই এগিয়ে আসে, সবাই সাপোর্ট করে, আর ছেলেদের ব্যাপারে তখনও সবাই এগিয়ে এসে মেয়েদেরই সাপোর্ট করে। আজকের ভিডিওটা যতই ইম্পর্টেন্ট হোক, আজকের ভিডিওর মধ্যে এই প্রবলেমগুলো যতই সলিউশন হোক, তাও 90% লোক ইগনোর করে চলে যাবে, কারণ এটা তাদের সমস্যা না। একটা ছেলের সঙ্গে কি হলো সেটাতে তাদের কোনো যাই আসে না। কিন্তু জাস্ট একবার ভাবো, আতুল সুভাষের সঙ্গে যা হয়েছে তা যদি একটা মেয়ের সাথে হতো। ম্যাটার করে না তুমি ছেলে না মেয়ে, ম্যাটার করে না তুমি সমাজটাকে কি চোখে দেখো, ম্যাটার করে না তুমি আজকের এই ছেলেটাকে সাপোর্ট করবে কি করবে না, জাস্ট ম্যাটার করে তুমি এই দেশে থাকো যেই দেশের আইন শৃঙ্খলা টাকা আর পাওয়ারের পকেটে ঢুকে গেছে। আজকের ভিডিওটা পুরো দেখো, কারণ আজকের ভিডিওর পরে আইনগুলো শুধরানোর জন্য তোমার মাথার মধ্যে যেই ধারণা তৈরি হবে, কিংবা এই ঘটনা যাতে আর না ঘটে সেটা নিয়ে একটা ধারণা তৈরি হবে, সেটাই হবে আমাদের অগ্রগতির প্রথম ধাপ। হ্যালো টক্সিক পিপল, টক্সিসিটির এই সমাজে খারাপেরই রয়ে গেছে রেশ। পরিবর্তন না আসলে अतुलेर মতো অনেক ছেলেই হয়ে যাবে শেষ। ही अगर उनके अंदर सच्चाई थी, बढ़ चढ़ के वो वीडियो में उनकी फ्रस्ट्रेशन आप देखिए, 1 घंटा 20 मिनट का उन्होंने वीडियो बनाया। আসছি এদের এই টপিকটায় আসছি। সমাজ বলে এক ছেলের উন্নতি বা অবনতির পেছনে এক নারীর হাত থাকে। অতুল সুভাষ ব্যাঙ্গালোরের এআই ইঞ্জিনিয়ার, তার জীবনেও এক নারী ছিল, কিন্তু এই নারীটা উন্নতি না অবনতির কারণ। লোকে বলে আইনের চোখ অন্ধ, তাই সঠিক বিচার হয় না। আমি মনে করি বিচার হবে কিভাবে, যখন সেই আইনটাকে কন্ট্রোল করে টাকা আর পাওয়ার। আমাদের দেশের আইনটাকে মিসইউজ করে টাকা আর পাওয়ারের জোরে কত মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে তা ধারণার বাইরে। অতুল সুভাষের সঙ্গে তার ওয়াইফের ডিভোর্স কেস চলছিল। অতুল সুভাষের মান্থলি স্যালারি ছিল 80,000। অতুল সুভাষের জীবনের এই নারীটা কোর্টে গিয়ে 40,000 টাকা অ্যালিমনি আর 1 কোটি টাকা সন্তানের ভরণ পোষণের জন্য দাবি করে। এই নারী কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, সে নিজেও ভালো স্যালারির জব করে, কিন্তু তাও অ্যালিমনি চাই। এই যে ল, ডিভোর্সের পরে অ্যালিমনির ব্যাপারটা একটু চেঞ্জের দরকার। সেলফ স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, তার আবার কিসের অ্যালিমনি? অ্যালিমনি তাদের জন্যই হোক যাদের সত্যিই দরকার, যারা কিছু করে না বা যাদের কিছু করার সামর্থ্য নেই, তাদের জন্য করা হোক এই লটা। এই লটাকে মিসইউজ করে অনেক জায়গায় অনেক ছেলেকে টর্চার করা হচ্ছে। এই কেসটার জন্য ব্যাঙ্গালোর থেকে ইউপি কোর্টে বারবার হ্যারাসড হতে হয় অতুল সুভাষকে। কোর্টে গিয়েও অতুল সুভাষ বলে কিভাবে এই আইনটার মিসইউজ হচ্ছে আর কিভাবে কত ছেলে নিজেকে শেষ করে দিচ্ছে। আর সেখানেও তার ওয়াইফ বলে, তাহলে তুমি কেন শেষ হচ্ছ না? ওয়াইফের ফ্যামিলি এদের সবার থেকে হ্যারাসড হওয়ার পরেও জাজও তার উপর হাসে। गलत केसेस की वजह से लाखों आदमी सुसाइड करते हैं। यहाँ पर मेरी पत्नी बोलती है कि तो फिर तुम क्यों नहीं कर लेते हैं, और ये सुन के वो जज हंस पड़ती है। এরপর আবার সেই নারী 40,000-এর জায়গায় 80,000 আর 1 কোটির জায়গায় 3 কোটি করে দিতে বলে। মামা বাড়ির আবদার, কাজ ঝাড়ালেই টাকা আসে নাকি? এরা জাস্ট ইনোসেন্ট মানুষদের ট্রিগার করতে পারে আর এটিএম এর মতো ইউজ করতে পারে। उनका एक्सपेक्टेशन था कि मैं जो ना कोरियन आदमी जैसा हो जाऊं। নারীর আবার ডিমান্ড ছিল কোরিয়ান হতে হবে বরকে। নিজের তো ওই বদন, কালোর থেকেও ডার্ক মন, তার আবার কোরিয়ান চাই। এই পত্নী আবার দিনের পর দিন স্নান করতো না। मेरी पत्नी 4-4, 5-5 दिन तक नहाती नहीं थी। পত্নী না পেতনি? এই পেতনি আর তার ফ্যামিলি মিলে আতুলকে মেন্টাল টর্চার করে হ্যারাস করে তাকে শেষ করে দিল। কিন্তু এইসব ঘটনা অনেক মানুষ জানেই না। এই বেলায় কেউ মোমবাতি নিয়ে বেরোয়নি, আর মোমবাতি নিয়ে বেরিয়েও বা কি হবে? আমার বোনের বিচারটা কি এখনো হলো? আইন, দেশের আইনটাই এরকম। ক্রিমিনাল ঘোরে, মজা করে, ক্রাইম করলে আইন তাদের ছাড়ে, ইনোসেন্টরাই মরে, কষ্ট পায়, জীবন চলে যায় গাধার গাড়ি। ना ही अगर उनके अंदर सच्चाई थी, बढ़ चढ़ के वो वीडियो में उनकी फ्रस्ट्रेशन आप देखिए, 1 घंटा 20 मिनट का उन्होंने वीडियो बनाया। কতটা ইমোশনলেস, কতটা নিষ্ঠুর মানসিকতা থাকলে মানুষ এইরকম মন্তব্য করতে পারে। অতুল সুভাষের 1 ঘন্টার ভিডিওটা দেখলে তোমরা বুঝবে তাকে এত মেন্টালি হ্যারাস করা হয়েছিল, তার মধ্যে ইমোশনই চলে গেছিল, পুরো ইমোশনলেস হয়ে গেছিল ছেলেটা। ভিডিওর মধ্যে তার কোনো এক্সপ্রেশন, তার কোনো ইমোশন কিচ্ছু দেখা যাচ্ছিল না, মুখের মধ্যে ফিলিংস, ইমোশন কিচ্ছু ছিল না। মানে জাস্ট ভাবতে পারছো, একটা মানুষকে টর্চার করে তিলে তিলে শেষ করে কোন জায়গায় নিয়ে গেছে যে তার মধ্যে কোনো ইমোশন নেই, তার মধ্যে কোনো ফিলিংস নেই। আর কতটা ইমোশনলেস আর ফিলিংসলেস হয়ে গেলে মানুষ ভিডিও বানিয়ে নিজেকে শেষ করে দেয়। কিন্তু এইসব মানুষগুলো সেগুলো বুঝবে না। এরা শুধু ইনোসেন্ট মানুষদের থেকে লুট করতে পারে, মানুষটাকে শেষ করে দিতে পারে। ऐसे ही ये 35,000 के घर में रहूं, तुम्हारे पास तो बहुत पैसा है ना, तुम्हारे पास तो लाखों की सैलरी आती है, तो दिखा ना अपना बड़ा दिल। আর এদের কাছে বিয়ে মানে কন্ট্রাক্ট।
If you're getting married also, it's like 2 साल करते हैं, फिर देखते हैं, फिर हम रिन्यू करेंगे कॉन्ट्रैक्ट। আমাদের হিন্দু সনাতন ধর্মে বিয়েটা একটা পবিত্র বন্ধন, আর সেটা নিয়ে বর্তমানে বিজনেস হচ্ছে। কিছু মানুষকে এটিএম বানিয়ে লুট করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় আইনগুলো ছেলেদের পক্ষে যেমন কঠোর, এরকম মেয়েদের পক্ষেও কঠোর হতে হবে। আমাদের আইন বলে শুধু হাজবেন্ড আর হাজবেন্ডের ফ্যামিলি নাকি ওয়াইফের উপরে অত্যাচার করতে পারে। মানে জাস্ট ভাবো, মেয়েদের সাথে অত্যাচার হতে পারে কিন্তু ছেলেদের সাথে না। জেন্ডার ইকুয়ালিটি এই সময় কোথায় যায়? এইরকম অত্যাচার করলে হাজবেন্ড ও তার ফ্যামিলির 3 বছর বা তার বেশিরও জেল হতে পারে। কিন্তু সেম কাজ যদি ওয়াইফ আর তার ফ্যামিলি মিলে করে, তার জন্য কোনো আইন নেই। এটা তো কিছুই না। বিয়ের আগে যদি কোনো ছেলে আর কোনো মেয়ে ইন্টিমেট হয় আর কোনো কারণে যদি বিয়েটা না হয়, মেয়ে সেই ছেলেটাকে কেস দিতে পারে যে তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিয়ে করেনি। কিন্তু এইরকমই যদি একটা ছেলের সঙ্গে হয় তখন কোনো কেস নেই। মেয়েদের ইমোশনাল অ্যাবিউজ নিয়েও ব্যবস্থা আছে, কিন্তু ছেলেদের ব্যাপারে আরে ছেলেদের ইমোশন আছে নাকি? মানে কতটা নিকৃষ্ট নিষ্ঠুর এই সমাজ যেখানে মেয়েদের ইমোশনের দাম আছে কিন্তু ছেলেদের কোনো দাম নেই। ভাই, ইমোশনস বেসিক হিউম্যান নেচার। ছেলে মেয়ে সবার মধ্যেই থাকে, এটা বুঝতে হবে। ছেলেরা যেরকম ক্রাইম করতে পারে মেয়েরাও করতে পারে। এই আইন ব্যবস্থা সবার জন্য সমান করতে হবে, তাহলেই আতুল সুভাষের মতো অনেক ভিকটিম জাস্টিস পাবে। তুমি ছেলে হও বা মেয়ে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর সবাইকে বুঝিয়ে দাও এই সমাজে ছেলে মেয়ে দুজনেরই ইমোশন আছে। আর এই ব্যাপারে তোমার মতামত কমেন্ট করে জানাও। সব শেষে একটাই কথা বলবো, ছেলেদের বুকে পাথর ভেবে ইগনোর করে ফেলে দিও না ছাদে। ছেলেদের বুকে পাথর ভেবে ইগনোর করে ফেলে দিও না ছাদে। ওদেরও খারাপ লাগে, ওরাও কষ্ট পায় আর ওরাও কাঁদে।